বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2025 সালের 1 জুন টু 7 জুন, 1 জুন থেকে 7 জুন আগত একটি সপ্তাহ, জুন মাসের প্রথম সপ্তাহ আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। সপ্তাহের প্রথম দিনই অর্থাৎ 1 জুন থাকছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীতে প্রত্যেক জামাইরাই জামাইয়ের আদর পান, এটি আপনাদেরকে অবশ্যই আমরা কামনা করব। আর জামাই ষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল। শ্বশুর শাশুড়িদের বলবো, জামাইকে যত বেশি আদর করবেন তত আপনাদের আয় ইনকাম বাড়বে। আর জামাইদের বলবো, শ্বশুর শাশুড়ির নামে যত বেশি বদনাম করবেন তত কিন্তু আপনাদের পদে পদে বাধা আপনারা পরিলক্ষিত করবেন, কারণ রাহুকে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে যুক্ত করা হয়েছে। আর দেখুন, শনিবার দিন থাকছে ঈদুজ্জোহা, বকরি ঈদ। ইসলাম দরদি ভাই বোনেদের জানাই ঈদের হার্দিক শুভেচ্ছা অভিনন্দন অগ্রিমভাবে। আর শুক্রবার দিন থাকছে নির্জলা একাদশী। সনাতনী ভাই বোনেদের বলবো, একাদশীর এই মহান ব্রত আপনারা অবশ্যই পালন করুন। গুরুত্বপূর্ণ একটি একাদশী, রোগ শোক তাপ থেকে দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য। আর বৃহস্পতিবার দিন থাকছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস। এদিন শুধুমাত্র সমাজসেবা বা পারিবারিক বা পরিবেশকে সেবা এর জন্য নয়, গ্রহকেও মজবুত করবার জন্য আপনারা কিন্তু একটি বৃক্ষরোপণ অবশ্যই করতে পারেন। ইকোসিস্টেমের মজবুতির সাথে সাথে আপনার ব্যক্তিগত ইকোসিস্টেমেরও কিন্তু মজবুতি ঘটবে। আর দেখুন, এই যে সপ্তাহেই কিন্তু আপনাদের রাশির অধিপতি মঙ্গল, সে কিন্তু নিচস্থতা ত্যাগ করে কেতুর সাথে সংযুক্ত হয়ে আংশিক অঙ্গারক যোগ তৈরি করতে কিন্তু চলেছে। আবার বুধও কিন্তু এ সপ্তাহেই রাশি পরিবর্তন করে স্বগৃহে গোচর করবে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি, তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে। পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎও আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী অষ্টমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। ফার্স্ট হাউসে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। ফোর্থ হাউস সুখভাবে 11 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই আপনাদের ফোর্থ হাউস। এখানে রাহু গোচর করছে। আর আপনাদের ফিফথ হাউসে কিন্তু শনি থাকছে। আপনাদের সিক্সথ হাউস রোগঋণ শত্রুরভাবে শুক্র থাকছে। আর সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের সপ্তমভাবে। তবে বুধ কিন্তু রাশি পরিবর্তন করবে 6 তারিখে করে আপনাদের অষ্টমভাবের অধিপতি স্বগৃহে গোচর করবে এবং বৃহস্পতির সাথেও সংযুক্ত হবে। বৃহস্পতি পুরো সপ্তাহটি জুড়েই কিন্তু আপনাদের 8th হাউসেই গোচর করবে। মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে গোচর করছে। তবে মঙ্গল 7 তারিখে রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের কর্মস্থানে। সপ্তাহটি শুরুয়াত চন্দ্রকেতু সংযোগের মাধ্যমেই হচ্ছে। প্রথমেই আপনাদেরকে যে আকার ইঙ্গিতগুলি আমরা প্রদান করতে চলেছি, সেটা বিশেষ করে আপনাদের কেরিয়ার রিলেটেড এবং আপনার ভাগ্য রিলেটেড। ভাগ্যের যে সমস্যা, ভাগ্যের যে অবনতি আপনারা পরিলক্ষিত করছিলেন এতদিন ধরে, সেখান থেকে কিন্তু আপনারা এবার কিছুটা হলেও রিলিফ আপনারা পেতে চলেছেন। তবে কি সপ্তাহের প্রথম 2-3 দিনের মধ্যেই না, ধীরে ধীরে পেতে চলেছেন। আর একটি জিনিস কিন্তু স্পষ্ট, যে সমস্ত যুবক যুবতী বিদেশে জব করার চেষ্টা করছিলেন, বিদেশ যাত্রার প্ল্যানিং করছিলেন, তাদের অনেকের স্বপ্ন কিন্তু এ সময় পূরণ হতে চলেছে। খরচের মাত্রাও কিন্তু একটু হলেও বাড়বে। তৎসত্ত্বেও বলবো, অবশ্যই আপনাদের মধ্যে আধ্যাত্মিক চিন্তন চেতনা কিন্তু গ্রো করতে পারে। আর ওই পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগবিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো, এই ধরনের নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই কিন্তু হতাশাও গ্রাস করতে পারে। লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি। একই সাথে দেখুন, এ সময় কিন্তু আপনাদের কর্মস্থানে আপনার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু হতেই পারে, প্রতারণার শিকার হতেই পারেন। খুব সাবধান। সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান, রাজনীতিবিদ, নেতামন্ত্রী যারা আছেন, তাদেরকেও কিন্তু অতিরিক্ত সাবধানতা, সচেতনতা অবলম্বন করে চলতে হবে। কর্মজীবনে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন আগত 1.5 বছরের মধ্যে কিন্তু অবশ্যম্ভাবী। এমনকি এ সপ্তাহেও আপনাদের মধ্যে কারোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু আমরা পরিলক্ষিত করতে পারি।
যারা জাদু তন্ত্র মন্ত্রবিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছিলেন তাদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে। বিজনেসম্যানদের জন্য দিনটি কিন্তু খুবই ভালো। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট, চন্দ্রকেতু সংযোগ দিয়ে কিন্তু আপনাদের সপ্তাহের শুরুয়াত হচ্ছে 10th হাউস কর্মস্থান থেকে, অর্থাৎ রবিবার রাত 9:36 থেকে বুধবার সকাল 7:34 পর্যন্ত চন্দ্রকেতু সংযোগ থাকবে আপনাদের কর্মস্থানের। এখানে রাহুরও দৃষ্টি। স্পষ্ট আকারে বলবো, কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো কাজের জায়গায় কোনো প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করতে জানা যাবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে, খেয়াল রাখুন এ বিষয়ে। আর এ সময় কিন্তু অবশ্যই কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই, শর্টকাট নিলে মোটেই তো হবে না, আর কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকে কিন্তু করতে হবে। আবার এই চন্দ্রই কিন্তু বুধবার সকাল 7:34 রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে যাবে, সেখানেই কিন্তু চন্দ্র থাকবে শুক্রবার রাত 8:06 পর্যন্ত। তাহলে এই যে 2-2.5 দিন চন্দ্র এবং যেহেতু আপনাদের প্রবেশ করতে চলেছে, কোথায় চন্দ্র প্রবেশ করবে লাভভাবে, আর সেখান থেকে শনিকে দেখবে, শনিও পূর্ণ দৃষ্টি দিয়ে চন্দ্রকে দেখবে। একটি জিনিস তো স্পষ্ট, লাভের মাত্রা তো আপনাদের বাড়তে চলেছে, আয় ইনকাম তো হয়তো আপনাদের বাড়তে চলেছে, মাত্রা অতিরিক্ত ফলস কনফিডেন্স কিন্তু কারোর ক্ষেত্রেই খুব একটি সুবিধাজনক নয়। এটি আমাদের আশু জীবনকে কিন্তু এক প্রকার তছনছ করে রেখে দিতে পারে। তাহলে অতি ক্ষতি, কোনো কিছুতেই অতি করবেন না, তাড়াহুড়ো করবেন না। কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী। স্টক মার্কেট শেয়ার মার্কেট থেকে আপনারা লাভান্বিত অবশ্যই হতে পারেন, ট্রেডিংয়ের ক্ষেত্রেও আপনারা কিন্তু লাভান্বিত অবশ্যই হতে পারেন। বয়সে বড় ব্যক্তিবর্গদের দিকে আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। এই চন্দ্রই কিন্তু আবার দেখুন শুক্রবার দিন কিন্তু গোচর করে যাবে কোথায়, আপনাদের 12th হাউসে, আর সেখানেই থাকবে সোমবার সকাল 8:50 পর্যন্ত। শুক্রবার রাত 8টা থেকে সোমবার সকাল 8টা 8:30 পর্যন্ত চন্দ্র কিন্তু থাকতে চলেছে আপনাদের শুক্রের গৃহ 12th হাউসে। এ সময় কিন্তু খরচের মাত্রা আপনাদের বাড়বে। তো যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা কিন্তু ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। ব্যাংকের ব্যালেন্সের ঘাটতি কিন্তু আপনাদের একটু হলেও দেখা দিতেই পারে, কারণ বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। আর বাজেটকে যারা নিয়ন্ত্রণ করতে পারবেন, উল্টে তাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পেতে চলেছে, সঞ্চয়ের মাত্রা বাড়তে চলেছে, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। পরিবার পরিজনদের তরফ থেকে ফুল সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখুন, মায়ের সাথে সম্পর্কের দিকেও আপনাদেরকে একটু নজর তো প্রদান করতেই হবে। এ বিষয়ে আপনাদের সচেতন থাকার পরামর্শই আমরা প্রদান করলাম। প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র, মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তম বরিষ্ঠম বাতত্ত্বজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এই মন্ত্রটি আপনারা অবশ্যই প্রত্যেক দিন সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর যারা করতে পারবেন না তাদের ক্ষেত্রে বলবো ইমিডিয়েট দীক্ষা নিন, বৃহস্পতিবার করে নিরামিষ খান এবং মঙ্গলবার করেও কিন্তু আপনাদেরকে নিরামিষ খাদ্য খাওয়াটাই আপনাদের ক্ষেত্রে বেটার হবে। আর এই সময় কিন্তু অবশ্যই বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান। শুধু তাই নয়, বৃহস্পতিবার করে হলুদ রঙের ড্রেস পরিধান করুন, স্নানের জলে কাঁচা হলুদ দিয়ে স্নান করুন, আর চাঁদের আলো আপনারা গায়ে লাগাতে ভুলবেন না যদি সময় সুযোগ পান। আর যতটা সম্ভব বাড়ির উত্তর পূর্ব করে তামার বা পিতলের বাটি বা ঘটিতে করে জল জাতীয় কোনো জিনিস রাখুন, সেগুলো ডেইলি কিন্তু আপনাদের ইন্টারচেঞ্জ করে দিতে হবে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এই বলেই বিরাম দিচ্ছি। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।